হাই এভরিওয়ান, সঙ্গীতের পাপ থেকে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো চলুন আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে 24 ডিসেম্বর, যেহেতু কালকে 25শে ডিসেম্বর আছে, সেই জন্য অফিস ছুটি আছে। সেই জন্য দুজন মিলে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম আজকে কিছু বাজার করতে। আর বাড়িতে সেরকম কিছু বাজার নেই জানেন, সেই জন্য ভাবলাম ব্যাগ ভর্তি করে আজকে কিছু বাজার নিয়ে যাবো। আর বাজারে ঢুকলেই মনে হয় যে এটা কিনি ওটা কিনি, যেরকম জামা কাপড়ের দোকানে ঢুকলে বা কিছু কেনার দোকানে ঢুকলে মনে হয়, সেরকম বাজারে এরকম এত টাটকা টাটকা সবজি দেখে না মনে হয় কিছু কিনি, মানে সব কিছু কিনে নিয়ে আসি। আর এখানে আলু পেঁয়াজ কেনা ছিল, আলু পেঁয়াজ বাড়িতে নেই একদমই, তো সেই জন্য 5 কেজি করে নেওয়া হয়ে গেল। আর এখানে শাক বলতে দেখেন, শাক বলতে এখানে মেথি শাক, পালং শাক, সর্ষে শাক আর বেতো শাক, এই 4টে শাকই পাওয়া যায়। আর ধনেপাতা তো পাওয়াই যায়। আর এখানে বেগুনগুলো দেখছেন, বেগুনগুলো এত ফ্রেশ, সেদিনে কিনে নিয়ে এসেছিলাম, এত কচি কচি ছিল, সেই জন্য আজকেও কিনে নিলাম। আজকে কিনেছি একটু সেই সবুজ সবুজ কালারের বেগুন, সেগুলো খেতে বেশি ভাল লাগে, সেগুলো বেশ মিষ্টিও হয়। এই যে দেখুন চলে এসেছি সবুজ সবুজ বেগুন কিনতে, এই যে দেখতে পাচ্ছেন। আর বাজার করা কমপ্লিট হয়ে গেছে, তো ব্যাগ ভর্তি করে পুরো বাজার করে নিয়েছি। কত বাজার করেছি, ওখানে ব্যাগ তো পুরো ভর্তি, প্লাস হাতেও রয়েছে। তো চলুন আজকে শেয়ার করি কি কি বাজার কিনে নিয়ে বাজার থেকে ঘুরে চলে এসেছি। তো চলুন আজকে কি কি কিনে এলাম সেটা শেয়ার করি। কিনে এখানে 2 কেজি না 5 কেজির মতন আলু আছে। এখানে 5 কেজির মতন আলু আছে, 100 টাকা দাম নিয়েছে এই আলুগুলো, নতুন আলুগুলো। আর এই যে 2টো বাঁধাকপি নিয়ে এসেছি, টমেটো আছে। আর এই বেগুনগুলো জানেন, রুটির সাথে গরম গরম ভাজা খেতে হেভি লাগে। তো সেই জন্য এই একটুখানি সবুজ সবুজ আছে আর লাল লাল আছে, বেগুনগুলো বেশি মিষ্টি হয়, সবুজ বেগুনগুলো বেশি মিষ্টি হয়, সেই জন্য এগুলো কিনে এনেছি। এটার দামটা ঠিক মনে পড়ছে না। আর এই যে সিম নিয়ে এসেছি, লাল লাল সিম এগুলো। আর এই যে এখানে শাক নিয়ে এসেছি, শাক বলতে ধনেপাতা আছে, আর এখানে আছে বেতো শাক, এগুলো সব 10 টাকা করে তাড়িয়ে নিয়েছে। আর এখানে আছে পালং শাক, আর এখানে আছে মটরশুঁটি। সব থেকে আমার কোনটা ভালো লাগে জানেন, এই যে বড় বড় রসুনগুলো, এগুলো ছাড়াতেও যেরকম ভালো লাগে, মানে খুব সহজেই ছাড়ানো যায় এরকম বড় বড় রসুনগুলো। কারণ সবসময় তাড়াতাড়ির মধ্যে ছাড়াতে গেলে না ওই ছোটো ছোটো রসুনগুলো ছাড়াতে বড্ড অসুবিধা হয়। আর এখানে নিয়ে এসেছি আদা, এগুলোও বেশ বড় বড়, ছোটো ছোটো আদাগুলোও অসুবিধা হয় ছাড়াতে। আর তার সাথে আছে মাশরুম আছে, চলুন দেখাই। সেই সাদা সাদা মাশরুমগুলো, এগুলো দেখে বেশ ভালো লাগলো। এরকম 2টো প্যাকেট নিয়েছি মাশরুমের। পনির 500 গ্রাম নিয়েছি, 140 টাকা নিয়েছে। আর পনিরটা এত সুন্দর লাগে জানেন, প্রথমে তো অনলাইন কিনতাম, তো অতটা ভালো লাগতো না খেতে। আর যবে থেকে এই বাজার থেকে কিনে আনছি তবে থেকে এত সফট লাগে পনিরটা খেতে, সেই জন্য কিনে এনেছি। আর এরপর চলুন আজকে চিকেন বানাতে হবে। বাজার তো করে নিয়ে চলে এসেছি, আর কী কী কিনে এনেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন বানাতে হবে একটু চিকেন। আজকে একটা ভিডিও দেখছিলাম জানেন, চিকেনটা বেশ পাতলা পাতলা করে বানিয়েছে, সেই জন্য ভীষণ ইচ্ছা করলো যে আজকে পাতলা পাতলা করে একটু চিকেনের ঝোল বানাবো। আর ভাত, গরম গরম ভাতের সাথে পাতলা পাতলা ঝোল খেতে হেভি লাগে, তো সেই জন্য আজকে একটু পাতলা করে চিকেনের ঝোল বানাবো। তো চলুন আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি, ভালো লাগলে। আর এই টাটকা সবজি কিনে এনেছি, এগুলো দিয়েই বানাবো। চলুন তাহলে শেয়ার করি। এই যে এখানে আমার চিকেনের সমস্ত প্রিপারেশন হয়ে গেছে। চিকেনটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর যেহেতু একটু পাতলা পাতলা করে ঝোল বানাবো, সেই জন্য পেঁয়াজটা অল্প কেটেছি। আর এখানে নতুন আলু দিয়ে আজকে চিকেন রান্না করব, খোসাগুলোও ছাড়াইনি, কারণ খোসা দিয়ে ওই আলুটা ভেজে খেতে হেভি লাগে নতুন আলুগুলো। আর খোসাগুলো তো পাতলা হয়, সেই জন্য ছাড়ানোর দরকার হয় না। তো ফার্স্টে আলুটা ভেজে নিচ্ছি, এরপর পাতলা করে চিকেনটা রান্না করব। এখানে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি শুকনো লঙ্কা, তারপর দিয়ে দেবো পেঁয়াজ। আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এর এই লঙ্কাগুলো এত বড় বড়, শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার চলুন দিয়ে দিই পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজগুলো এখানে ভাজা হয়ে গেছে, এরপর চলুন এই টমেটোগুলো দিয়ে দিই। টমেটোগুলো দিয়ে দিলাম, একটা গোটা টমেটোই দিয়ে দিয়েছি। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তো একবার চলুন দিয়ে দিই এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়ো মাংসের মধ্যে মাখানো আছে, তবুও এর মধ্যে দিলাম যাতে একটু কালারটা ভালো আসে। আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, মিক্স করে নিই।
এখানে সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে, আর হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পর পুরো লাল লাল হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা। আজকে যেহেতু চিকেনটাকে একটু ঝাল ঝাল বানাবো, তাই অনেকগুলো কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। আর এগুলো না ভীষণ ঝাল কাঁচা লঙ্কাগুলো, সেই জন্য অল্প দিলাম, খুব একটা বেশি দিইনি, এতেই অনেকটা ঝাল হয়ে যাবে। মশলা এখানে কষানো হয়ে গেছে, কড়ার মধ্যে ধরে যাচ্ছে। এরপর দিয়ে দেবো চিকেনটাকে, দিলাম। এরপর মশলার সাথে ভালো করে মিক্স করে নেবো। এখানে চিকেন কষানো চলছে, চিকেনটাকে না হালকা ঢাকা দিয়ে দিয়ে হালকা আঁচে কষাবো, তারপর এর মধ্যে জল দেব। তখন ঢাকা দিয়ে দিই, হালকা হালকা আঁচে এটা একটু কষা হতে থাক, তারপর জল দেব। চিকেনটা এখানে কষাতে কষাতে দেখুন কতটা জল বেরিয়েছে চিকেন থেকে। যেহেতু ঢাকা দিয়ে কষাচ্ছি হালকা আঁচে, সেই জন্য অনেকটা জল বেরিয়েছে। তো এটা ভালো করে আরেকটু জলটা মরে যাক, আর আরেকটু কষিয়ে নেবো। আর এরপর আলুগুলোকেও দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিই, আলুগুলো তাহলে চিকেনের সাথে সিদ্ধ হয়ে যাবে। আর আলুগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম, তো তাই যেহেতু চিকেনটা একটু পরেই সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এরপর ঢাকা দিয়ে দেবো। দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। এরপর এটাকে ঢাকা খুলে আস্তে আস্তে এই জলটাকে একটু জোরে আঁচটা দিয়ে দিয়েছি, হাই ফ্লেমে দিয়ে দিয়েছি। দিয়ে এরপর এটাকে জলটাকে ভালো করে মেরে কষাবো, তারপর গরম জল দিয়ে দেবো। এখানে চিকেনটা আমার কষানো হয়ে গেছে, আর মশলাটা পুরো একদম চিকেনের গায়ে লেগে লেগে যাচ্ছে, আর জলটাও অনেকটা মরে গেছে। জল নেই বললেই চলে, পুরোটাই মরে গেছে। আর আমি এখানে গরম জল করে নিয়েছি, তো হালকা উষ্ণ আর্দ্র গরম জল দিয়ে দিলাম। উষ্ণ গরম জল একটু বেশি করে দেবো, যেহেতু একটু পাতলা পাতলা ঝোল বানাবো, সেই জন্য একটু বেশি দিলাম। মাংসগুলো পুরো ডুবে গেছে। এবার আর 10 মিনিটের মতন ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো, তাহলেই হয়ে যাবে আমার চিকেনের পাতলা ঝোল। চিকেনটাকে ঢাকা দেওয়ার আগে দিয়ে দেবো আরও কতগুলো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দিলে কাঁচা লঙ্কার যে গন্ধটা থাকবে সেটা উপর থেকে থাকবে। তো এরপর দিয়ে দেবো ঢাকা। এই যে এখানে আমার ঝোল হয়ে গেছে, ফুটে গেছে অনেকক্ষণ, 10 মিনিটের মতন ফুটে গেছে। এবার বন্ধ করে দেবো। কালারটা বেশ পাতলা পাতলা ঝোলও আছে, আর স্মেলটাও বেশ কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধও আসছে, ভাল লাগছে। তো হয়ে গেছে আমার পাতলা ঝোল চিকেনের। তো চলুন এরপর গ্যাসটাকে বন্ধ করে দিই। আর মাংসগুলোও না বেশ সুন্দর, এই যে মাংসগুলোও বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ছেড়ে ছেড়ে যাচ্ছে, এই যে দেখছেন সব ভালো সেদ্ধ হয়ে গেছে। আর একদম পাতলা ঝোল, দেখুন মশলাও বেশি নেই, একদম পাতলা পাতলা ঝোল। ওই শীতের সন্ধ্যেতে, এই শীতের রাতে খেতে সুন্দর লাগবে গরম ভাতের সাথে, গরম গরম পাতলা ঝোল। আর সবসময় আমাদের বেশিরভাগ চিকেন যখনই রান্না করা হয়, তখনই মানে অনেকটা মশলা দিয়ে এরকম করে রান্না করা হয়। তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু পাতলা পাতলা করে চিকেনের ঝোল বানাই, আর গরম গরম ভাতের সাথে হেভি লাগবে খেতে। সেই জন্য আজকে ঝটপট বাজার টাজার করে এনে বানিয়ে নিলাম চিকেন। আর আমার এই চিকেনের রেসিপিটা প্লাস পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।